শুনেন, আল্লাহ তাআলা যখন বলবেন ওয়াশফা তুশাফা, হাবিব আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। অশান্তির আটের মুসলমান, আমার নবী তার বাপের জন্য সুপারিশ করবেন না, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য সুপারিশ করবেন না, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাইয়ের জন্য সুপারিশ করবেন না, সরওয়ার দু আলম সাল্লাম তার বংশের জন্য সুপারিশ করবেন না। বলবেন ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মত তো আজ অসহায় হয়ে গিয়েছে, আল্লাহ আমার উম্মত তো জাহান্নামে চলে যাচ্ছে, আয় কুদরতে বারি তাআলা আমার একটা এতিম উম্মত জাহান্নামে থাকলে আমি হাবিব জান্নাতে যাব না। আল্লাহ নবী সুপারিশ করে 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 সবাইকে জাহান্নাম থেকে বের করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে 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 সর্বশেষ কাদেরকে বের করবেন? আল্লাহ বলবেন উখরুজ মান কানা ফি কলবিহি, উখরুজ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, উখরুজ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। ও হাবিব জানতো আপনি আর সুপারিশ করার দরকার নাই, আপনার যে এতিম উম্মতের অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান আছে তাকেও আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। হাদিসে আসছে আগুনে পুড়তে 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 কয়লা হয়ে যাবে, আল্লাহ তাআলা নবীর সুপারিশে এদেরকে বের করবেন। জান্নাতের একটা নদী আছে নহরে হায়াত, আল্লাহ তাআলা তাদেরকে নহরে হায়াতে গোসল করিয়ে আল্লাহ তাআলার সামনে তাদেরকে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা বলবেন ইয়া আব্দি তামান্না, ও বান্দা তুই না এতদিন জাহান্নামে ছিলে, আমার হাবিবের সুপারিশে তোকে মুক্তি দান করেছি। ইয়া আব্দি তামান্না, বান্দা তুই এখন চা, তুই যা চাইবে তোকে তা দান করব। বান্দা বিশ্বাস করবে না, বলবে আতাস্তাহজিউ বি ইয়া রাব্বি, ইয়া রাব্বি আতাস্তাহজিউ বি। আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আল্লাহ আপনি কি আমার সাথে মস্কারি করছেন? আল্লাহ আমার জান্নাতের দরকার নাই, আল্লাহ আমার জান্নাতের নিয়ামতের দরকার নাই, জান্নাতের কিছুই দরকার নাই। আল্লাহ আমাকে জান্নাত থেকে জাহান্নাম থেকে শুধু বাঁচান এতটুকু, আমি গাছের ছায়ায় থাকবো, আমার ভবনেরও দরকার নাই, নিয়ামতেরও দরকার নাই, হৌরেরও দরকার নাই, গিলমানেরও দরকার নাই, কিচ্ছুর দরকার নাই। আল্লাহ বলবেন না, তুই তো আমার হাবিবের উম্মত, যা দুনিয়া পড়লাম 10টা জান্নাত তোরে দান করে দিলাম। আপনার হাত কি আপনার জান্নাতের গ্যারান্টি? আপনার পা কি জান্নাতের গ্যারান্টি? আপনার ঈমান যদি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারেন আপনার জান্নাত নিশ্চিত হয়ে যাচ্ছে। তাহলে আবার যে আলোচনা থেকে শুরু করেছিলাম ওই আলোচনায় আসেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলার নিয়ামত রাজির ভিতর দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের নাম, আর আসতে বলেন আল্লাহ তাআলা বলেন কুল, নবী আপনি বলুন, সারা দুনিয়ার মানুষদের কাছে মেসেজ দেন, ইমানদারদের কাছে মেসেজ দেন, ইমানদারদের কাছে এই বার্তা দেন। কি মেসেজ দিবেন, কি বার্তা দিবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি তাহলে আমার রাসূলের আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। খুব সহজ কথা। দেখেন আল্লাহ তাআলা বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বতের দাবি করো। আল্লাহ তাআলা যে সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই কথা পৃথিবীর কোন মুসলমান অস্বীকার করে? সবাই বিশ্বাস করে। দেখেন কিছু কিছু ক্ষেত্রে কাফেররাও, খুব মনোযোগ দিয়ে বুঝেন, কিছু কিছু ক্ষেত্রে কাফেররাও আল্লাহকে সৃষ্টিকর্তা মানে। আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, কাফেরদের যারা মূর্তি পূজা করে, তারকার পূজা করে, সূর্যের পূজা করে, ওই কাফেরদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াত, আসমানকে সৃষ্টি করেছেন, ওয়াল আরদ জমিনকে সৃষ্টি করেছেন, লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ বলেন ওই মক্কার তারকা পূজারী, সূর্য পূজারী, গাছ পূজারী, পাথর পূজারী, লাতের পূজারী, মানাতের পূজারী, হুবালের পূজারী, উজ্জার পূজারী, আবু জাহেল, উতবা, শায়বা, রবিআ, মুগীরা, তাদের পূজারী, তারাও বলবে লা ইয়াকুলুনাল্লাহ, আসমান দেবতা বানায় নাই, তারকা বানায় নাই, লাত বানায় নাই, মূর্তি বানায় নাই, তারাও বলবে আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। বলেন, তারাও বলবে আসমান জমিন সৃষ্টি করেছেন কে? দেখেন আমাদের মুসলমানদের সমাজে যখন আমরা বিপদে পড়ি,
নেতার কাছে যাই, নেত্রীর কাছে যাই, অফিসারের কাছে যাই, আরেক দল অগ্রসর হয়ে বাবার কাছে যাই, পীরের কাছে যাই, মাজারে গিয়ে চাই। যখন দেখি কেউ পারবে না, যে এমন একটা মামলা এসেছে, এমন একটা সমস্যা এসেছে, এমন একটা বিষয় এসেছে যে বিষয় থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না, যে বিষয় থেকে আমাকে কেউ মুক্তি দিতে পারবে না, তখন আমরা ডাকি কাকে? বলেন, তখন আমরা ডাকি কাকে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কাফেরদের অবস্থা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কাফেরদের অবস্থা কেমনে বর্ণনা করছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা গাশিয়াহুম মাওজুন কাযযুলালি ওয়া ইযা গাশিয়াহুম মাওজুন কাযযুলালি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া ইযা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা মক্কার কাফেরদেরকে বলেন, তোরা না ইসলামকে মিটিয়ে দিতে চাস, তোরা না দ্বীনকে মিটিয়ে দিতে চাস, তোরা না সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে থামিয়ে দিতে চাস, মিটিয়ে দিতে চাস। আচ্ছা চূড়াই বল, ওয়া ইযা মাসসাকুমুদ দুররু ফিল বাহর, সমুদ্রে তোমরা যখন বিপদে পড়ো, সমুদ্রে তোমরা যখন বিপদে পড়ো, আপনি কর্ণফুলী নদীতে বিপদে পড়লে এপার থেকে ওপারে সাঁতার কেটে যাওয়ার রিস্ক নিতে পারেন, আপনি পদ্মা নদী সাঁতার কেটে পাড়ি দেওয়ার রিস্ক নিতে পারেন, আপনি হাওর সাঁতার কেটে পাড়ি দেওয়ার রিস্ক নিতে পারেন, কিন্তু সমুদ্র কখনো আপনি সাঁতার কেটে পাড়ি দিতে পারবেন না। আল্লাহ বলেন, ওয়া ইযা গাশিয়াহুম মাওজুন কাযযুলালি, যখন মেঘের ছায়ার মতো, যখন মেঘের টুকরার মতো বিশাল বিশাল ঢেউ কাফেরদের জাহাজকে ঘিরে নেয়, আর ওই ঢেউ একবার জাহাজ উপরে তুলে আবার নিচে নামায়, আবার উপরে তুলে আবার নিচে নামায়, আবার উপরে তুলে আবার নিচে নামায়। এখন সমুদ্রের এইদিকে তাকাইলে খালি পানি, ওদিকে তাকাইলে খালি পানি, সামনের দিকে তাকালে খালি পানি, বামের দিকে তাকালে খালি পানি। যখন তারা দেখে আর লাত মূর্তি বাঁচাতে পারবে না, আর হুবাল মূর্তি বাঁচাতে পারবে না, আর উজ্জা মূর্তি বাঁচাতে পারবে না, আর আবু জাহেল বাঁচাতে পারবে না, নেতা বাঁচাতে পারবে না, তারকা বাঁচাতে পারবে না, সূর্য বাঁচাতে পারবে না, মূর্তি বাঁচাতে পারবে না, পীর পারবে না, কবরওয়ালা পারবে না, দাউল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন। আল্লাহ বলেন, তখন মক্কার কাফেরের আবার সমুদ্র থেকে বিপদ থেকে মুক্তির জন্য একমাত্র ডাকে কাকে? আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহরে ডাকলেই আপনি ইমানদার হয়ে গেছেন, ব্যাপারটা এমন না। আপনি মসজিদে গিয়ে নামাজ পড়লেই আপনি ইমানদার হয়ে গিয়েছেন, ব্যাপারটা এমন না। এখানে কিছু মাসআলা আছে না নাই? মাসআলাগুলো ভালো করে বুঝেন। এই মাসআলা ভালো করে বুঝলে পরের আলোচনা বোঝা সহজ হবে। শুনেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, মনোযোগ, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের নাম হলো ঈমান। বলেন, ওই নিয়ামতের নাম হলো, মুখ খুলে বলেন না, ওই নিয়ামতের নাম হলো। আচ্ছা, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চাই দিকে হাত তুলে দাও। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা জাহান্নাম ভয় পাই কি পাই না? বলেন, আমরা জাহান্নাম ভয় পাই কি পাই না? অবশ্যই পাই। আপনার হাত আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারে না, আপনার পা আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারে না, আপনার চোখ আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারে না, আপনার শরীর আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারে না, আপনার সম্পদ আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। কি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন? আপনি হাদিসের সব কিতাবে কিতাবুল ঈমানের একটা পরিচ্ছেদ পাবেন, ওই পরিচ্ছেদের নাম হলো বাবুশ শাফাআ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের কিতাবুল ঈমানের বাবুশ শাফাআ লম্বা হাদিস এনেছেন। লম্বা হাদিস আমি পরবর্তীতে সময় হলে পড়ে শোনাবো, শুধু হাদিসের শেষ অংশটা পড়ি, এটা একটু ভালো করে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান।
সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমার যে উম্মত সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, হাসরের মাঠে আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব। সরিষার দানা খুব বড় হয় না, একদম ছোট, অনেক কষ্ট করে দেখতে হয়। আপনার পাহাড় পরিমাণ ঈমান নাই, আপনার সমুদ্রের ফেনা পরিমাণ ঈমান নাই, ওই সাজেকের বিশাল পর্বতমালার মতো ঈমান নাই, হিমালয়ের পর্বত চূড়া পরিমাণ ঈমান নাই, আটলান্টিক মহাসাগর পরিমাণ ঈমান নাই, কিন্তু দেখা যাচ্ছে মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান। যদি নবীর কোন উম্মাহ যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসতে পারে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব। থাকলে দেখেন, আমাদের নবী করিম ইসলাম আমাদেরকে অনেক মহব্বত করতেন। মহব্বত করতেন না? একটা আকীদা আগে ক্লিয়ার করে শুনেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার তিনটা ধারা আছে। যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ফিকহের মাযহাব চারটা: হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ। একটা জিনিস ভালো করে বুঝবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এটা কোনো রাজনৈতিক দল না। যেমন জামাত একটা রাজনৈতিক দল, ইসলামী আন্দোলন একটা রাজনৈতিক দল, খেলাফত মজলিস একটা রাজনৈতিক দল, বিএনপি রাজনৈতিক দল, আওয়ামী লীগ রাজনৈতিক দল, জাতীয় পার্টি রাজনৈতিক দল। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা রাজনৈতিক দল না, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একটা আদর্শের নাম। ওই আদর্শ আপনার ভিতর পাওয়া গেলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর ওই আদর্শ আপনার ভিতর না পাওয়া গেলে আপনি যত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নাম না দেন, আপনার চেয়ে বড় ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ নাই। কথা ভালো করে বুঝেন। ফিকহের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মাযহাব চারটা: হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ। আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মাযহাব তিনটা। মাদ্রাসার ছাত্ররা আমার সাথে বলেন, আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মাযহাব কয়টা? তিনটা। বলেন, আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মাযহাব কয়টা? বলেন। আশআরী, বলো না মাদ্রাসার ছাত্ররা বলো। আশআরী, মাতুরিদি, আসারি। তাহলে বলেন, আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মাযহাব কয়টা? আশআরী, মাতুরিদি, আসারি। তুই কোন জামাতে পড়ো? দাঁড়াও, বলো তিনটা, বলো না হুজুর। শায়েখ কি করবো? বলেন। আশআরী। আসলে পারে ভয়ে বলতে পারতেছে না, এটা হলো মূল কথা, ভয় পেয়ে গেছে। আশআরী, মাতুরিদি, আসারি, এইগুলো তিনটা মাযহাব। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের তিন মাযহাবের কিতাব দেখেন আপনি। আমাদের ইমাম আবুল হাসান, ইমাম আবু মনসুর মাতুরিদির কিতাবুত তাওহীদ আছে। ইমাম আবু মনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহর মাকবারা আমি জিয়ারত করে এসেছি। ইমাম আবুল হাসান আশআরীর কিতাব আছে। ইমাম আসারি মানে যে আকীদাটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে এসেছে, কিতাবুস সুন্নাহ। ইমাম খাওয়ারিজমির আছে, ইবনু খাল্লালের আছে, আরো অনেক কিতাব আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার একটা মৌলিক পাঠ নবী সংক্রান্ত। মনোযোগ, নবীগণ মাসুম। বলেন, নবীগণ, মুখ খুলে পড়েন, নবীগণ মাসুমের অনেকগুলো অনুবাদ। মাসুম মানে নিষ্পাপ। বলেন, মাসুম মানে নিষ্কলঙ্ক। বলেন, নিষ্কলঙ্ক। মাসুম মানে নিষ্পাপ, মাসুম মানে নিষ্কলঙ্ক, মাসুম মানে পুত পবিত্র, মাসুম মানে তারা কোনো দায়িত্ব পালন করতে কোনো ভুলও করেন নাই, কোনো ত্রুটি বিচ্যুতিও করেন নাই। চার পাঁচটা বললাম। মাসুম মানে নিষ্পাপ, মাসুম মানে নিষ্কলঙ্ক, মাসুম মানে পুত পবিত্র, মাসুম মানে তারা নবুয়তের দায়িত্ব পালনে ভুল করেন নাই, মাসুম মানে তারা নবুয়তের দায়িত্ব পালনে কোনো ত্রুটিও করেন। এই পাঁচটা মৌলিক আকীদা মনে থাকবে তো? বলেন, নবীগণ নিষ্পাপ। বলেন, নবীগণ। পরে বলেন, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, নবুয়তের দায়িত্ব পালনে তারা ভুল করেন, নবুয়তের দায়িত্ব পালনে কোনো ত্রুটি করেন। তাহলে বুঝেন, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলা গুণের অধিকারী, সেই নবী আমাদেরকে কত মহব্বত করতেন, সেই নবী আমাদেরকে কত ভালোবাসতেন। এগুলা অনেক হাদিস আছে, অনেক রওয়ায়াত আছে, অনেক বর্ণনা আছে। সব পড়া যাবে না, সব পড়ার সময়ও নাই। এক দুইটা রওয়ায়াত আমি পড়ি, তাহলে বুঝবেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে একটা কবুল দোয়ার অফার করেছিলেন একটা বিশেষ মুহূর্তে। আল্লাহ সব নবীকে বলেছেন, নবী এখন একটা দোয়া করেন, যেই দোয়া করবেন আল্লাহ আপনার সেই দোয়া কবুল করবেন, যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবে, যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ তা করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী সব রাসূল তাদের স্পেশাল সে দোয়াটা, তাদের স্পেশাল সে অফারের দোয়াটা দুনিয়াতে করে চলে গিয়েছেন। কিন্তু সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ তাআলা আমাকে যখন অপশন দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যখন সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যখন স্পেশাল দোয়া করার কথা বলেছেন, আমি দুনিয়াতে কোনো দোয়া করি নাই, আমি দুনিয়াতে কিচ্ছু চাইনি, আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। যেদিন আমার উম্মতেরা কবিরা গুনাহ করে জাহান্নামে হয়ে যাবে, ওই দিন আমার উম্মতদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসার জন্য আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। না সুবহানাল্লাহ বেগুন বাড়িতে গিয়ে জোরে বলবেন, এখানে আসতে বলেন। তাইলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মহব্বত করতেন কি করতেন না? শুধু এতটুকু মহব্বত করতেন, শুনেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, আমার উম্মাহ, আমার রক্তমাখা ইসলাম তোর কাছে রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা আদর্শ তোর কাছে রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা ইসলামকে আঁকড়ে ধরবি, আমার রক্ত পানি করা আদর্শ তুই আঁকড়ে ধরবি। তুই চিন্তা করিস না, নাফারাতুল লাকুম ইনদাল হাউদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি নবী হাউজে কাউসারে তোদের অপেক্ষা করতে থাকবো। তাহলে আমাদের নবী আমাদেরকে কতটুকু ভালোবাসতেন হাদিসটা বুঝেন। আজকে বাংলাদেশের নাস্তিকরা, শুনেন, ওই কথা পরে বলবো, হাদিস বুঝলে তাহলে পরের কথাটা নিতে পারবেন ভালোভাবে। দেখেন, মক্কার কাফেরেরা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ধরার আর কিছু পায় না, তাকে ব্যঙ্গ করার আর কিছু পায় না, তাকে কটূক্তি করার আর কিছু পায় না। কি পেয়েছে? বলে মোহাম্মদ আবতার, মোহাম্মদ নির্বংশ, পড়েন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবী নির্বংশ না, তার বংশ আছে? বলেন, আমার নবী নির্বংশ না, তার বংশ আছে? মক্কার কাফেরেরা পথে রাসূল ইসলামকে পেলে টিটকারি মারে, কয় আবতার, কাবায় পেলে বলে আবতার, মরুভূমিতে পেলে বলে আবতার, বাজারে পেলে বলে আবতার, দাওয়াতের কাজে পেলে বলে আবতার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নির্বংশ না, কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে। আমার নবী কষ্ট পান, আমার নবী হৃদয়ে ব্যথা অনুভব করেন, আমার নবী অন্তরে ব্যথা অনুভব করেন, আমার নবী একটু কষ্ট পেয়েছেন। আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসতেন, আল্লাহ তার হাবিবকে কত মহব্বত করতেন। মক্কার কাফেররা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বলেছে, নির্বংশ বলেছে, আমার নবী কষ্ট পাওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল কাউসার নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আরে হাবিব, আপনি মন খারাপ কেন করেন? ও সরওয়ারে দু আলম, আপনি কষ্ট পান কেন? ইন্না আতাইনাকাল কাউসার, জান্নাতের হাউজে কাউসার আমি আপনার নামে রেজিস্ট্রেশন করে দিয়েছি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ওয়া আদাদুকু বিহি মিসলু আদাদিন নুজুম, ওয়া আদাদুকু বিহি মিসলু আদাদিন নুজুম, ওয়া আদাদুকু বিহি মিসলু আদাদিন নুজুম, ওয়া আদাদুকু বিহি মিসলু আদাদিন নুজুম। সারা দুনিয়ার মুসলমান, সারা দুনিয়ার মানুষ যদি সিদ্ধান্ত নেয় যে আমরা বসে আসমানের তারকা গুনবো, সারা দুনিয়ার মানুষ সবাই বসে সিদ্ধান্ত নিয়ে আসমানের তারকা গুনে শেষ করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসারের পাড়ে আল্লাহ তাআলা আসমানের তারকা পরিমাণ পাত্র রেডি করে রেখেছেন, আসমানের তারকা পরিমাণ গ্লাস রেডি করে রেখেছেন। কিয়ামতের দিন সরওয়ারে দু আলম তার নিজ হাতে তার উম্মাকে পানি পান করাবেন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন, তুই চিন্তা করিস না, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি আছি তোদের অপেক্ষায়, ওয়েলকাম জানাবো। এক গ্রাম্য সাহাবী ছিলেন, সহজ সরল। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা বুঝলাম যে আপনি আপনার উম্মতকে পানি খাওয়াবেন, এটা করবেন, ঠিক আছে, কিয়ামতের দিন তো খালি আপনার উম্মত উঠবে না, সব নবীর উম্মত উঠবে।
আপনি না হয় ওখানে আবু বকরকে চিনবেন, তাকে দেখেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে দেখেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে দেখেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে দেখেছেন, সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদকে চিনবেন, তাকে দেখেছেন, আয়েশাকে চিনবেন, তাকে দেখেছেন, সাহাবায়ে কেরাম না হয় আপনাকে চিনবে, তারা আপনাকে দেখেছে। কিন্তু আপনার যে উম্মত 1400 বছর পর জিরিতে এসেছে, আপনার যে উম্মত 1400 বছর পর পটিয়াতে এসেছে, আপনার যে উম্মত 1400 বছর পর চট্টগ্রামে এসেছে, বাংলাদেশে এসেছে, সিলেট এসেছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনাকে মহব্বত করতো। ওই মহব্বত মানে জিলাপি খাওয়া, বিরিয়ানি খাওয়া এটা না, মানে সরওয়ারে দো আলমের আদর্শ লালন করতো, আল্লাহর নবীর ইসলাম বিজয় করার স্বপ্ন দেখতো, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে বজ্র ধরে তুলতো। ইয়া রাসূলুল্লাহ, সে আপনার জন্য গুলি খাওয়ার জন্য রেডি, আপনার আদর্শ বাস্তবায়নের জন্য জেলে দেওয়ার জন্য রেডি, আপনার আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দেওয়ার জন্য রেডি আছে তো মুসলমান। আমরা সরওয়ারে দো আলমের জন্য আমাদের রক্ত ঢেলে দিতে কি আমরা ভয় পাই? আরে দারুলুমের সূর্য সন্তান যারা, এরা ব্রিটিশের রক্তচক্ষুকে ভয় পায় নাই, আইয়ুব খানের রক্তচক্ষুকে ভয় পায় নাই, শেখ হাসিনার রক্তচক্ষুকে আমরা ভয় পাই নাই। পৃথিবীর কোন বাতিলের কাছে আমাদের আকাবির মাথা নত করেন নাই, আমরাও করব না ইনশাআল্লাহ। আমরা কি কাউকে ডরাই বেটা? কাউকে গোনার টাইম আছে আমাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী সহজে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চট্টগ্রামের পটিতে একজন ছিল না, ধরেন আল্লামা তৈয়ব শাহ রাহিমাহুল্লাহ, তিনি আশিকে রাসূল ছিলেন কি ছিলেন না? ওটা বলতে পারেন যে উনি জিলাপি খায় নাই, বিরিয়ানি খায় নাই, ওইটা বলতে পারেন। ওইটা খাওয়া না খাওয়ার সাথে ইশকে রাসূলের কোনো সম্পর্ক নাই। আপনি এটা হালাল খাবার খান, আমাদের কোনো সমস্যা নেই, হালাল খাবার খেতে পারেন, কোনো নিষেধ নাই। কিন্তু এটা খাওয়া না খাওয়া, এটার সাথে আশিকে রাসূলের কোনো সম্পর্ক নাই। আমি যেটা বোঝাতে চাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আপনি কিয়ামতের মাঠে কেমনে চিনবেন? আরে বেগুন সুবহানাল্লাহ কয় না রে, আরে বদ্দারা বেগুন কর না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে জবাব দিচ্ছেন, আমার সাহাবারা, আচ্ছা তোমরা বলো তো, এক ব্যক্তির 1 লাখ ঘোড়া আছে কালো, এক ব্যক্তির 1 লাখ ঘোড়া আছে লাল, এই 1 লাখ কালো ঘোড়া আর 1 লাখ লাল ঘোড়া, এই 1 লাখ কালো ঘোড়া এবং 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চান কপালি, যেটার কপাল সাদা, যেটার পা সাদা। আচ্ছা আপনারা বলেন, 1 লাখ ঘোড়ার ভিতরে একটা ঘোড়া যদি চান কপালি হয়, 1 লাখ কালো ঘোড়ার ভিতর, 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয়, যেটার কপাল সাদা, যেটার পা সাদা, অচট্টলার মুসলমান বলেন, এই 1 লাখ ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? এই একটা চান কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? ওই 1 লাখ ঘোড়া বাঁধা দেখলেই বুঝে যায়, ও যে দেখা যায় পা সাদা, ও যে দেখা যায় কপাল সাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সব নবীর উম্মত উঠবে ঠিক আছে, কিন্তু সরওয়ারে দো আলম ইসলামের উম্মার একটা বিশেষ বৈশিষ্ট্য হবে। সেই বৈশিষ্ট্য কি জানেন? সহিহ বুখারীর হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামা, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু, ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু, ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মাকে আমি কেমনে চিনবো জানো? ওই যে আমার উম্মা শীতের রাতে ফজরের নামাজ পড়ার জন্য উঠে, ওই যে আমার উম্মা শীতের রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করতে হাত ধৌত করে, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করতে চেহারা ধৌত করে, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করতে পা ধৌত করে, ফজরের নামাজ পড়ার জন্য ওযু করতে চেহারা ধৌত করে, ফজরের নামাজ পড়ার জন্য চেহারা মানে ওযু করতে হাত ধৌত করে, ফজরের নামাজ পড়ার জন্য ওযু করতে পা ধৌত করে। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু। এই যে উম্মাহ হাত ধৌত করেছে, এই যে উম্মাহ পা ধৌত করেছে, এই যে উম্মাহ চেহারা ধৌত করেছে, কিয়ামতের দিন তার হাত পা চেহারা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে।
সরওয়ারে দু আলম দেখবেন ওই হাসরের মাঠের একটু না একজনের চেহারা তারকার মতো জ্বলজ্বল করে, একজনের হাত তারকার মতো জ্বলজ্বল করে, একজনের পা তারকার মতো জ্বলজ্বল করে। সরওয়ারে দু আলম চিনে ফেলবেন এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা মুসার উম্মাহ হতে পারে না, এটা ইউসুফের উম্মাহ হতে পারে না, এটা ইয়াকুবের উম্মাহ হতে পারে না, এটা আইয়ুবের উম্মাহ হতে পারে না। সরওয়ারে দু আলম দেখবেন যার চেহারা তারকার মতো জ্বলজ্বল করে, তিনি চিনে ফেলবেন এটা তার উম্মাহ। ডাক দিয়ে তিনি তাকে হাউজে কাউসারের পানি পান করাই দিবেন। হাউজে কাউসারের পানি, নবীর হাতে পানি পান করতে চান কি চান না? কারা কারা চান দেখে হাত তুলি তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আবার মনে করেন না ওয়াজ শেষ, এখন শুরুই হয় নাই। কথা ভালো করে বুঝেন। আমি আজকে অনেক অসুস্থ, দেখতেছেন আমার মাথা ব্যথা করতেছে প্রচন্ড, যার কারণে মাথা বেঁধে ফেলছি যাতে আমি কথাটা বলতে পারি। কারণ ওয়াজ একটা বিষয় যদি আপনি টপিক ধরেন, তাহলে মানুষকে যদি আপনি পরিপূর্ণভাবে বুঝাতে না পারেন, তাহলে মানুষ এত কষ্ট করে ওয়াজে আসে, এত টাকা পয়সা ওয়াজে দেয়, তাদের শুনেন ইসলামী শরিয়া আমলের চেয়ে আকীদার গুরুত্ব বেশি। যদি আপনার আকীদা ঠিক না থাকে, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। এই আকীদা মানে আপনি কবরে সিজদা মারবেন, গান বাজনা করবেন, এগুলো আকীদা না। আকীদার কিতাব লিখে গিয়েছেন ইমামে আযম আল ফিকহুল আকবর, আকীদার কিতাব লিখে গিয়েছেন ইমামে আযম আল ফিকহুল আবসাত, আকীদার কিতাব লিখে গিয়েছেন ইমাম মাতুরিদি কিতাবুত তাওহীদ, আকীদার কিতাব লিখে গিয়েছেন ইমাম আশআরী, আকীদার কিতাব লিখে গিয়েছেন ইমাম তাহাবী আকীদাতুত তাহাবীতে, আকীদার কিতাব লিখে গিয়েছেন আমাদের আশআরী মাতুরিদির অন্যতম আকীদা ইমাম বাইহাকী আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ। ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণ আজ থেকে 1400 বছর আগে যেগুলো আকীদা লিখেছেন, ওগুলাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। 1400 বছর পরে আপনি আকীদার নামে কবর পূজা, ফির পূজা, মাজার পূজা বানাবেন, এগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না, এগুলোর নাম ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। আমাদের আকীদা আল ফিকহুল আকবর, আমাদের আকীদা আল ফিকহুল আবসাত, আমাদের আকীদা কিতাবুত তাওহীদ, আমাদের আকীদা তাওয়িলাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের আকীদা আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ। 1400 বছরে ইসলাম কখনো এতটা দরিদ্র হয় নাই যে 1400 বছর পরে আপনি কোরআন পড়তে পারেন না মিয়া, বোম মারলে শুদ্ধ করে একটা আয়াত পড়তে পারবেন না, আপনাকে 50 কোটি টাকা দিলে মিয়া আরবি একটা কিতাব পড়তে পারবেন না শুদ্ধ কইরা, আর আপনি রেজাউল করিম আপনাকে চ্যালেঞ্জ দেন না, ফাইজলামি করার জায়গা পান না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে কথাটা ভালো করে বুঝেন, যে পয়েন্টটা ভালো করে বুঝাতে চাচ্ছি এটা ভালো করে বুঝেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মার জন্য একটা স্পেশাল দোয়া রেখেছি। শুনেন, বর্তমানে কত ফিতনা, একদল ফিতনা বের হয়েছে আহলে কোরআন, মানে মুনকিরিন হাদিস, যারা কিয়ামতের দিন নবীর শাফাআতকে স্বীকার করে না। আমাদের আকীদা, আল্লামা ইদ্রিস কান্দুলবি আকায়েদে ইসলাম লিখেছেন, আল্লামা খলিল আহমদ সাহারানপুরি আল মুহান্নাদ আল মুফান্নাদ লিখেছেন, আরো অনেক কিতাব আছে, এগুলো আপনারা পড়বেন। তালেবুল ইলম যেহেতু আছেন এখানে, আমি দেখতে পাচ্ছি অনেক, এজন্য আমি কিতাবগুলোর নাম বলছি। আমাদের আকাবিররা যেমন পীর ছিলেন, আমাদের আকাবিররা যেমন রাজনীতিবিদ ছিলেন, আমাদের আকাবিররা তেমন বড় আলেম ছিলেন। সুতরাং আমাদের আকাবিরদের সামনে পৃথিবীর কোনো বাতিল ইলম নিয়ে দাঁড়াতে পারে নাই। আমার ছোট্টলার বীর ছাত্র ভাইদেরকে বলবো, আমাদেরকে এমনভাবে গড়ে উঠতে হবে যে আমাদের বড়রা চলে গেলেও আমাদের সামনে যেন পৃথিবীর কোনো বাতিল কিতাব নিয়ে দাঁড়াতে না পারে, এমন যোগ্যতা অর্জন করার দরকার আছে না নাই? আসেন, আমি যে কথাটা বলতেছি ভালো করে বুঝেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের কিতাবুল ইলমের বাবুস শাফাআয় 41টা হাদিস এনেছেন। শুধু ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে 41টা হাদিস আছে, বুখারী শরীফে আছে। আপনি হাদিসের যে কোনো কিতাব খুললে পাবেন, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর কিতাবে পাবেন, নাসাই রাহিমাহুল্লাহর কিতাবে পাবেন, আরো বহু কিতাবে পাবেন, আকীদার যে কোনো কিতাবে পাবেন। শাফাআত কুবরা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আনাল মালিক আল ইয়াউম আইনা মুলুকুল আরদ। আল্লাহ বলেন, এই ডোনাল্ড ট্রাম্প, এই হাসিনা, নরেন্দ্র মোদি, নেতানিয়াহু, আল্লাহ তার নাম ধরবেন না, এটা আমি বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলবেন, আইনা মুলুকুল আরদ, এই পৃথিবীর বাদশা কে কোথায়, মাথা তুলো দেখি। আল্লাহর সামনে দাঁড়ানোর কারো ক্ষমতা আছে? শুনেন, আপনি সামান্য ক্ষমতা পেয়েছেন বৈধভাবে অথবা অবৈধভাবে। কেউ ক্ষমতায় যায় দিনের ভোট রাতে করে, কেউ ক্ষমতায় যায় বিনা ভোটে, কেউ ক্ষমতায় যায় দামি ভোটে। আপনি যেইভাবেই ক্ষমতায় যান, আপনি ক্ষমতায় গিয়ে যদি আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করেন, আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করলে পরিণাম দেখেন নমরুদের, আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করলে পরিণাম দেখেন ফেরাউনের, আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করলে পরিণাম দেখেন আবু জাহেলের। পৃথিবীতে যারা ক্ষমতা দিয়ে, অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, আর্মি দিয়ে ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছে, কোরআনকে থামিয়ে দিতে চেয়েছে, দ্বীনের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছে, পৃথিবীর ইতিহাস বলে এদের চেয়ে নিকৃষ্ট পতন পৃথিবীতে আর কারো হয় নাই। আপনি পৃথিবীর ইতিহাস পাবেন না যে সরকার পতনের সাথে 300 এমপি একসাথে ভাগছে, এরকম নজির নেই। একসাথে 300 এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র সব একসাথে ভেঙেছে। খবরদার, বাংলাদেশে যারা ক্ষমতায় আসবেন অথবা আছেন,
হিসাব একটা ক্লিয়ার রাখবেন। ইসলামের বিরুদ্ধে যাবেন, কোরআনের বিরুদ্ধে যাবেন, সরওয়ারে দু আলমের আদর্শের বিরুদ্ধে যাবেন, এই বাংলাদেশে জায়গা হবে না, ভারতের দাদার বাড়ি পালিয়ে যেতে বাধ্য হবে। বাংলাদেশে আপনাদের জায়গা হবে। বাংলাদেশে আমরা ক্ষমতা যারা 17 বছর ছিলাম, এখনো আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। যারা আমাদেরকে চ্যালেঞ্জ দিতেন, ক্ষমতা ছাড়া আধা ঘন্টা থাকতে পারেন না। সুতরাং ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে চট্টলার মুসলমান প্রস্তুত। আপনারা তো প্রস্তুত থাকতেই হবে। কেন জানেন? কারণ আপনাদের আশপাশ থেকে কিছু মুতখুর আছে। মুতখুর মানে গরুর পেশাব খায়। আমরা খাই গরুর মগজ, আমরা খাই গরুর কলিজা, আমরা খাই গরুর গুস্ত, আমরা খাই গরুর হাড্ডি। আর আপনি গরুর মুত খেয়ে আর গোবর খেয়ে চট্টগ্রাম দখলের স্বপ্ন দেখেন না? দেখেন না? কলকাতার হারবাল বিক্রেতা সাংবাদিক দেখেন নাই? মনে হয়েছে যে ভাদ্র মাসের কুত্তা আগে কামড় দিলে মানুষ যেভাবে দৌড়াইতো, ভ্যাকসিন ছিল না যখন, যে ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে, আমরা ছোটবেলায় এটা ভাবতাম। আপনাদের এদিকে শাক ছিল কিনা? আমাদের সিলেট আমরা শুনতাম যে ছোটবেলায় ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মগজে বাচ্চা হয়। এটা আপনার থেকে ছিল। তো এই জন্য ছোটবেলায় আমাদের মুরব্বীদেরকে দেখছি ফজরের সময় মসজিদে যাইতে হাতে অস্ত্র নিয়ে যেত। ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মানুষ যেভাবে লাফায়, আপনার কলকাতার যেগুলা সাংবাদিক আছে মনে হচ্ছে যে ভাদ্র মাসের কুত্তা একটা কামড় দিচ্ছে না, 10টায় একসাথে দিছে, যার কারণে বসে খবর পড়তে পারতেছে না। একবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়। বাংলাদেশ থাকবে না, চট্টগ্রাম চিকেন নেক নিয়ে যাবে। আমরা বলি তোর যদি বাপের ঘরের বৈধ বাচ্চা হস, চট্টগ্রামের দিকে হাত বাড়া। হাত বাড়াবি, হাত একদম পানের মাতৃভূমির দিকে। ভারত যদি হাত বাড়ায়, আল্লাহর জাতের কসম করে বলছি, 14 কোটি মুসলমান দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কি ভারতরে ডরাই? আওয়ামী লীগ বাগার 5 মাস হয়ে গেছে, এখনো ডরাইতেছেন আপনারা না? আসতে কইতাছেন আমরা কি ভারতরে ডরাই? হাত তুলে বলেন, আমরা কি ভারতকে ডরাই? আমরা একমাত্র ডরাই কাকে? আল্লাহ ছাড়া পৃথিবীর কোন পরাশক্তিকে মুসলমান ভয় করে না। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন পরাশক্তিকে আমরা ভয় পাই নাই বলেই আফগানিস্তানে দেখেন কালেমার পতাকা উড্ডীন হয়ে গিয়েছে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পাই নাই বলেই সিরিয়ায় মুজাহিদরা কালেমার পতাকা উড্ডীন করেছে। ও মুসলমান, সময় এসেছে 92% মুসলমানের দেশে আর কোন তন্ত্রমন্ত্র চাই না। এবারের বাংলাদেশ আমরা কালেমার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ করতে চাই। শোনেন, বাংলাদেশের সব আলেমরা এখানে খুবই সাহেব আছেন, আরো আমাদের বড় বড় যারা মুরব্বী আছেন, পিসাব চরমনায় মৌলানা মামুনুল হক সহ আমাদের যত রাজনীতিবিদ আছেন, সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে ডাক দেন, খেলা প্রকৃত খেলা হবে। এবার খেলার জন্য রেডি আছেন? সবাই রেডি না? দেখছেন ওই পাশে এরা কয় না হুজুর আমরা আসি জিলাপি খাওয়া লইয়া নাকি? বাংলাদেশের সংসদে কালেমার পতাকা উড়ানোর জন্য বাংলাদেশের হব ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে যদি আপনাদেরকে ডাক দেন, ও মুসলমান এবার সংসদে কালেমার পতাকা উড়াবো, এবার বিচার ব্যবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়াবো, এবার বাংলাদেশের প্রত্যেকটা সিটি কর্পোরেশনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়াবো, এবার সংবিধানে ইসলামকে বাস্তবায়ন করব। ও চট্টগ্রামের মুসলমান প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। শুনেন, ঘরে ঘরে তো 52 বছর জ্বালছেন, এবার সংসদে জ্বালবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন বেগুন জুড়ে কোন না সমস্যা। এবার আল কোরআনের আলো সংসদে জ্বালার জন্য রেডি আছে তো যুবকরা? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। শুনেন, ইসলাম যদি শুধু সিন্নি খাবার ভিতর থাকতো, আল্লাহ নবী তো দান দান শহীদ করতেন না। আল্লাহ নবী উহুদে রক্ত রঞ্জরিত হন না। ইসলামে যেমন ঘরের বিধান আছে, ইসলামে যেমন বাহিরের বিধান আছে, ইসলামে তেমন রাষ্ট্র পরিচালনার বিধান আছে না নাই? রাষ্ট্র পরিচালনা করবে নাস্তিকরা আর আপনি বসে উরুস করবেন, এটার নাম ইসলাম। সংসদ চালাবে নাস্তিকরা আর আপনি বসে বসে বিরিয়ানি খাবেন, এটার নাম ইসলাম না। এবার সময় এসেছে ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত কালেমার পতাকা উড়াবোই উড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। মূল আলোচনায় আবার আসেন। আমি যেই কথা বলছিলাম, কিয়ামতের দিন আল্লাহ যখন বলবেন আনাল মালিক আল-ইয়াউম আইনা মুলুকুল আরদ, আল্লাহ বলবেন আজকের দিনের বাদশা আমি, আল্লাহ বলবেন আজকের দিনের মালিক আমি, আজকের দিনের ক্ষমতা আমার। কে কোথায় আছো? দাঁড়াও। ওই সময় কেউ দাঁড়ানো দূরের কথা, নবীরাও তখন নিজেদেরকে নিয়ে পেরেশান হয়ে যাবেন। আমি আল্লাহর জাতের কসম করে বলি, একজন মানুষ ওই সময় এমন আছেন যিনি ওই কঠিন সময়ও তার উম্মার কথা বলবেন না। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের কিতাবুল ঈমানে হাদিস এনেছেন,
সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন এই হালত দেখব, আমি যখন এই অবস্থা দেখব, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদিহি, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদিহি, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদিহি। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন হাসরের মাঠের এই অবস্থা দেখব, আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে আল্লাহর এমন ভাবে প্রশংসা করতে থাকবো, আল্লাহ তাআলার রহমতের সাগরে জুস এসে যাবে। নারা কিপটামি করে সুবহানাল্লাহর রাস্তে কোন। যখন আমার নবী সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করতে থাকবেন, আল্লাহ তাআলা আমার নবীকে তখন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ, ও আমার হাবিব, ইরফা রাসাক, আপনি মাথা তুলুন, সাল, চান, তুতা, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন, ওয়াশফা, আপনি সুপারিশ করেন, তুশাফা, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলা আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। ওয়াশফা তুশাফা, বলেন ওয়াশফা তুশাফা। নবী আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলা আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। ও শান্তির হাট, আপনাদের নামই তো শান্তি, পরকালে শান্তি হোক, চান কি চান না? না খালি শান্তির হাট নামে থাকবে? দুনিয়া আখিরাতের শান্তির প্রয়োজন আছে না নাই? শুনেন, আল্লাহ তাআলা যখন বলবেন ওয়াশফা তুশাফা, হাবিব আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। ও শান্তির হাটের মুসলমান, আমার নবী তার বাপের জন্য সুপারিশ করবেন না, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য সুপারিশ করবেন না, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাইয়ের জন্য সুপারিশ করবেন না, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু তার বংশের জন্য সুপারিশ করবেন না। বলবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মত তো আজ অসহায় হয়ে গিয়েছে, আল্লাহ আমার উম্মত তো জাহান্নামে চলে যাচ্ছে, আয় কুদরতে বারি তাআলা আমার একটা ইতিম উম্মত জাহান্নামে থাকলে আমি হাবিব জান্নাতে যাব না। আল্লাহ নবী সুপারিশ করে 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 সবাইকে জাহান্নাম থেকে বের করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে 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 সর্বশেষ কাদেরকে বের করবেন? আল্লাহ বলবেন, উখরুজ মান কানা ফি কলবিহি, উখরুজ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, উখরুজ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। ও হাবিব, জানতো আপনি আর সুপারিশ করার দরকার নাই, আপনার যে ইতিম উম্মতের অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান আছে তাকেও আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। হাদিসে আসছে আগুনে পুড়তে 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 কয়লা হয়ে যাবে, আল্লাহ তাআলা নবীর সুপারিশে এদেরকে বের করবেন। জান্নাতের একটা নদী আছে নহরে হায়াত, আল্লাহ তাআলা তাদেরকে নহরে হায়াতে গোসল করিয়ে আল্লাহ তাআলার সামনে তাদেরকে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা বলবেন, ইয়া আব্দি তামান্না, ও বান্দা তুই না এতদিন জাহান্নামে ছিলে, আমার হাবিবের সুপারিশে তোকে মুক্তি দান করেছি, ইয়া আব্দি তামান্না, বান্দা তুই এখন চা, তুই যা চাইবে তোকে তা দান করব। বান্দা বিশ্বাস করবে না, বলবে আতাস্তাহজিউ বি ইয়া রাব্বি, ইয়া রাব্বি আতাস্তাহজিউ বি, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আল্লাহ আপনি কি আমার সাথে মস্কারি করছেন? আল্লাহ আমার জান্নাতের দরকার নাই, আল্লাহ আমার জান্নাতের নিয়ামতের দরকার নাই, জান্নাতের কিছুই দরকার নাই, আল্লাহ আমাকে জান্নাত থেকে জাহান্নাম থেকে শুধু বাঁচান এতটুকু, আমি গাছের ছায়ায় থাকবো, আমার ভবনেরও দরকার নাই, নিয়ামতেরও দরকার নাই, হৌরেরও দরকার নাই, গিলমানেরও দরকার নাই, কিচ্ছুর দরকার নাই। আল্লাহ বলবেন, না তুই তো আমার হাবিবের উম্মত, যা দুনিয়া পড়লাম 10টা জান্নাত তোরে দান করে দিলাম। আপনার হাত কি আপনার জান্নাতের গ্যারান্টি? আপনার পা কি জান্নাতের গ্যারান্টি? আপনার ঈমান যদি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারেন আপনার জান্নাত নিশ্চিত হয়ে যাচ্ছে। তাহলে আবার যে আলোচনা থেকে শুরু করেছিলাম ওই আলোচনায় আসেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলার নিয়ামত রাজির ভিতর দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের নাম, আর আসতে বলেন বেগুন জুড়ে কোন ওই নিয়ামতের নাম। এবার মাসালা বলি ভালো করে বুঝেন। মনে করেন শান্তিরহাটের মসজিদে হুবাইব সাহেব নামাজ পড়াইতেছে, এক ব্যক্তি নামাজ পড়তেছে, খুব মনোযোগ দিয়ে বুঝেন। হুবাইব সাহেব অবশ্যই এখানে নামাজ পড়ায় না, আমি যতটুকু জানি। আচ্ছা যাক, তারপর উদাহরণের জন্য বলি, যেহেতু মুতাওয়াল্লি নিয়ম হলে মাঝে মাঝে নামাজ পড়ানো, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। শুনেন, শুনতেছেন নাকি কইছি? আচ্ছা যাক, যে কথাটা বললাম, মনে করেন ওই নামাজ পড়াচ্ছে, পিছনে এক ব্যক্তি নামাজ পড়তেছে, মোবাইলটা সাইলেন্ট করে নাই।
এখন উনি তিরাত শুরু করছে আর খালি আপনার ফোন আসতেছে, একবার ডাকে বন্ধ করে, দুইবার ডাকে টিপ মারে, তিনবার ডাকে কাইটা দেয়। এখন দেখা গেল 3 রাকাত নামাজের 2 রাকাত খালি ফোন বাজতেই আছে। বেচারা 3 রাকাতের সময় মেজাজটা গরম হয়ে ফোনটা ধরছে, ওই মিয়া 3 রাকাত নামাজের 1 রাকাত বাকি আছে, রাখেন। নামাজ শেষ করে ফোন ঘুরাচ্ছি। নামাজ আছে না গেছে? কথা কয় না। নামাজ অবস্থায় কেউ টেলিফোন রিসিভ করে ফোনে কথা বললে নামাজ আছে না গেছে? তাহলে বোঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে। এক ব্যক্তি অজু করছে, অজু করার পর সে রাস্তায় কাজ করছে, প্রচন্ড পরিশ্রমী কাজ করার পর একটা রুমে গিয়েছে যেখানে এয়ার কন্ডিশন লাগানো, শীতাতপ নিয়ন্ত্রিত, যেখানে এসি লাগানো। এখন সে এসি পেয়েছে, চেয়ারে হেলান দিয়ে। এখন আমি চেয়ারে হেলান দিয়ে দেখাচ্ছি না, কারণ এরা পরে ক্যাচ করে এটা ছেড়ে দিবে। হঠাৎ পড়ে গেলেন বেজাউল করিম আপনার চেয়ারে, বুঝেন না, কারণ ইউটিউবারদের সামনে ওয়াজ করা খুবই কঠিন। তো মনে করেন চেয়ারে হেলান দিয়ে সে ঘুমিয়ে গিয়েছে। আচ্ছা বলেন, যদি অজু করে কেউ ঘুমায় হেলান দিয়ে, তার অজু আছে না গেছে? তাহলে বোঝা গেল অজু করার পর কিছু কাজ করলে অজু থাকে। আর আসতে বলেন, এক ব্যক্তি হজের এহরাম করে জিদ্দায় গেছে। জিদ্দায় যাওয়ার পর খবর পাইছে আজকে খেলা হবে আল নাসের আর আল হেলালের, ক্রিস্টিয়ানো রোনালদো আর নেইমারের। বলে দূর হোস্টস করবো, এক কাজ করি খেলাটা দিকে আসি। গেছে, খেলা দেখছে। হজ আছে না গেছে? এক ব্যক্তি রোজা রাখছে, গরম আর প্রচন্ড, দেখছে এখানে বরফের আইসক্রিম বিক্রি করতেছে, তার রোজার কথা মনে থাকার পর খেয়ে ফেলছে। একটা রোজার কথা মনে নাই, ভুলে খাইছে। আল্লাহ তাকে খাইয়েছেন, আল্লাহ তাকে পান করেছেন, করলে হজ ভঙ্গ হয়ে যায়। নাওয়াকিদুল হজ, হজ ভঙ্গের কারণ। মুসলমান নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, হজ ভঙ্গের যেমন কারণ আছে, অজু ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আজকে এই উম্মার জন্য সবচেয়ে পেরেশানির বিষয় কোনটা? শুনেন, মনোযোগ দিয়ে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমাল ইউশিল ফিতনা কাকিতাইল লাইল ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, ইউশিল ফিতনা কাকিতাইল লাইল, আমার উম্মাকে রাতের টুকরার মতো ফিতনা ঘিরে নিবে। আমার উম্মা রাত যেমন একসাথে কক্সবাজার অন্ধকার, সেন্ট মার্টিন অন্ধকার, সিলেটের জাফলং অন্ধকার, আপনার হইল পঞ্চগড়ের বাংলাবন্ধ অন্ধকার, এবার এদিকে গেলে আপনার সাজেক অন্ধকার, হাতিয়া অন্ধকার, একসাথে যেমন সব অন্ধকার হয়ে যায় রাত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর একটা যুগ আসবে, একসাথে ফিতনা মানুষকে ঘিরে নিবে, ঘরে ঘরে ফিতনা থাকবে। আর ফিতনা মানুষ যখন ঘিরে নিবে, এই মানুষের ঈমান আমলের কি অবস্থা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাতের অন্ধকারের মতো উম্মাকে ফিতনা ঘিরে নিবে, তখন এই উম্মার অবস্থা হবে, ইউসবিহু রাজুলু ফিহা মুমিনা, একজন মানুষ সকালে মুমিন থাকবে, ওয়া ইউমসি কাফিরা, দুপুর পেরিয়ে বিকেল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে, ওয়া ইউমসি মুমিনা, একজন বিকেলে মুসলমান থাকবে, ওয়া ইউসবিহু কাফিরা, রাত পেরিয়ে সকাল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে। প্রশ্ন হলো কেন? কারণ ইয়াবিউ দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া, তখন মানুষের কাছে ঈমানের কোনো দাম থাকবে না, দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ ঈমান বিক্রি করে দিবে। তাহলে বলেন, অজু ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? শায়খরা তো কথা বলছে না, তাহলে ওয়াজ কেমনে করুন? বলেন, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহর নাম শুনছেন, ফতোয়া শামীর লেখক। আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ ফতোয়া শামীতে লিখেছেন, কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস লালন করলে ঈমান যায়, এগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। আজকে আমরা নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে মারামারি করি। নবী গায়েব জানে কি জানে না, এটা নিয়ে মারামারি করি। নবী হাজির নাজির কিনা, এটা নিয়ে মারামারি করি। নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা আকীদার কোনো বিষয় না। আমাদের সলেফে সালেহিনের আকীদার কোনো কিতাবে আলোচনাই পাবেন না। ইমামে আজমের কিতাব দেখেন, ইমাম তাহাবির কিতাব দেখেন, ইমাম আশআরীর কিতাব দেখেন, ইমাম মাতুরিদির কিতাব দেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব দেখেন, ইমাম মালিকের কিতাব দেখেন, ইমাম শাফিঈর কিতাব দেখেন, সুফিয়ান ইবনে উয়াইনাকে দেখেন, আব্দুর রহমান ইবনে মাহদিকে দেখেন, ওয়াকি ইবনুল জাররাহকে দেখেন, শুআবা ইবনে হাজ্জাজকে দেখেন, ইমাম মুহাম্মদকে দেখেন, ইমাম আবু ইউসুফকে দেখেন। উনাদের কোনো কিতাবে নবী নূর না মাটি এগুলো কোনো আলোচনাই নাই। এগুলো বাংলাদেশের ফালতু টপিক ছাড়া আর কিচ্ছু নেই। কিন্তু ঈমানের কদর করার দরকার আছে না নাই? আজকে এই উম্মাহ অধঃপতন কোন পর্যন্ত আসছে?
আজকে এই উম্মাকে আমি যদি জিজ্ঞেস করি ইমান ভঙ্গের কারণ কয়টা, এখানে যারা টুপি নিয়েও আসছেন, যারা টুপি ছাড়াও আসছেন, যেই গণনার হন না কেন, আমি যদি জিজ্ঞেস করি বলেন ইমান কি কথা বললে ইমান যায়, কোন কাজ করলে ইমান যায়, কোন বিশ্বাস পালন করলে ইমান যায়, ইমান ভঙ্গের 29টা কারণের 5টাও আপনি পারবেন না। আমরা মনে করেছি কি ইমান এটা হলো ডিপ ফ্রিজ, বুক এটা হলো ডিপ ফ্রিজ। আপনি ইলিশ মাছ কিনেছেন, কুরবানির গরুর গোশত বিক্রি করে জবাই করে কুরবানির গরুর গোশত ডিপ ফ্রিজে রেখে দিয়েছেন। আপনি মনে করেছেন আপনি বের না করলে এটা নষ্ট হবে না, ডিপ ফ্রিজে হাজার অনেক বছর চাইলে আপনি রাখতে পারেন। আমরা মনে করেছি আমাদের বুকের ভিতরে এটা ডিপ ফ্রিজ, মানে একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেলেছি, সুতরাং এখন মাজারে সিজদা দেই, গান বাজনা করি, গায়রুল্লাহর নামে ওসিয়ত করি, গায়রুল্লাহর নামে মান্নত করি, গায়রুল্লাহকে ভাগ্য পরিবর্তনের অধিকারী মনে করি। আমরা মনে করেছি বাস একবার যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলেছি, সুতরাং ইমান ডিপ ফ্রিজে ঢুকাই ফেলছি, ইমান আর বের হবে না। ব্যাপারটা এত সহজ